আজকে আবার স্বামীজির একটি নতুন বক্তব্যকে নিয়ে আমরা আলোচনা করব। স্বামীজি আসলে কি করতে চেয়েছিলেন? তিনি কি দেশপ্রেমিক ছিলেন? তাকে দেশপ্রেমিক বললে ছোট করা হয়। তিনি তো সন্ন্যাস ছিলেন। সন্ন্যাসীর কাছে দেশ কি, সমাজ কি? তিনি তো দেশকালের ঊর্ধ্বে। তিনি মানুষকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। যারা দুর্বল, অক্ষম, নিপীড়িত, তারাই ছিল স্বামীজির প্রিয় মানুষ। সেই মানুষ যে কোনো দেশের হতে পারে। আমেরিকায় একবার নিগ্রো মনে করে তাকে হোটেলে ঢুকতে দেওয়া হয়নি। তিনি তার প্রতিবাদ করেননি, বলেননি যে তিনি একজন নিগ্রো নন। নিগ্রোকে তিনি ভাতৃসম মনে করতেন। ভারত শিখিয়েছে সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কাজের জন্য সত্যকে ত্যাগ করা যায় না। ভারত সত্যের সাধনায় মেতে আছে। ভারতের মৃত্যু হলে সত্যের মৃত্যু হবে। সত্য সাধনার জন্য ভারত পুণ্যভূমি, কারণ সত্যই মানুষের শ্রেষ্ঠ সম্পদ। ভারত জ্ঞানপীঠ। জ্ঞান চর্চায় ভারত সমস্ত শক্তি নিয়োগ করে এসেছে, তাই সে দরিদ্র। ভারত তপস্বী সাধকের দেশ। তার জ্ঞানের আলোয় সমস্ত পৃথিবীকে আলোকিত করে। পৃথিবীর সব দেশই ভারতের কাছে অল্প বিস্তার ঋণী। ভারত কেবল দিয়েছে, নেয়নি কিছুই। ভারত এখনও অনেক কিছুই দিতে পারে। আবার ভারত দরিদ্র বলে অনেক জাতি তাকে অবহেলার চোখে দেখে। দরিদ্রের তাড়নায় মানুষ পশুর পর্যায়ে নেমে গেছে। স্বামীজি এটা অনুভব করেছিলেন, তাই বলেছিলেন, আগে অন্ন পরে ধর্ম।